বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের হাতকে শক্তিশালী করার জন্য, সংগঠনকে আরও অধিক বেগবান করার জন্য প্রতিটি জেলা, উপজেলা, থানা, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে শাখা কমিটি দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন সরকারি কর্মচারী যারা বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে রয়েছেন, আপনাদের দপ্তরে যদি 100 জনের উপরে কর্মচারী থাকে তাহলে আপনারাও সেখানে একটি শাখা কমিটি বা ব্রাঞ্চ কমিটি গঠন করতে পারেন। জেলা কমিটি হবে 55 সদস্য বিশিষ্ট এবং উপজেলা, থানা, দপ্তর, পরিদপ্তরের কমিটিগুলি হবে 25 সদস্য বিশিষ্ট। আপনি যে জেলায় কর্মরত আছেন, যে উপজেলায় কর্মরত আছেন বা যে দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তরে কর্মরত আছেন, সেখানে যারা অ্যাক্টিভ আছে এবং যারা সংগঠন মনা, যারা সংগঠন করতে চায়, তাদেরকে নিয়ে আপনারা এই কমিটিগুলি অতি অল্প সময়ের মধ্যে গঠন করুন এবং আমাদের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে রূপরেখা দেওয়া রয়েছে সেই রূপরেখা অনুযায়ী আপনারা অল্প সময়ের মধ্যে কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করুন। কেন্দ্রীয় কমিটি আপনাদেরকে অনুমোদন দিবে। প্রিয় বন্ধুরা, এই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কাজ হচ্ছে সরকারি কর্মচারীদের পাশে থাকা, কর্মচারীদের যে কোনো সমস্যায় সাংগঠনিকভাবে মোকাবেলা করা, শুধু দাবি আদায় করাই নয়, সরকারি কর্মচারীদের যত রকমের সমস্যা রয়েছে, যত রকমের কাজ রয়েছে, সেগুলি সাংগঠনিকভাবে মোকাবেলার জন্য এই সংগঠন। এটা হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এখানে আপনারা নিশ্চিন্তে সাংগঠনিকভাবে যুক্ত হতে পারেন, কারণ আপনারা অতীতে দেখেছেন যে কোনো দাবি দাওয়া নিয়ে আন্দোলন কর্মসূচি দিলে সেখানে উপস্থিতির সংখ্যা কম থাকে। তখন আপনারা বলেছেন বিভিন্ন জেলা, উপজেলায়, থানায় কমিটি না থাকার কারণে উপস্থিতির সংখ্যা কম রয়েছে। তখন আপনারা বিভিন্ন জেলা, উপজেলায় কমিটি চেয়েছেন। এখন ফেডারেশনের পক্ষ থেকে কমিটির আহ্বান করা হয়েছে। এখন আপনাদের অনেকেরই আর আন্তরিকতা দেখা যাচ্ছে না। তাই আপনারা যদি এগিয়ে না আসেন, আপনারা যদি আন্তরিকভাবে সহযোগিতা না করেন, তাহলে আবারও সামনের দিকে যে দাবি দেওয়া আসবে বা সামনের দিকে যে কর্মসূচিগুলি হবে, সেগুলি ওই একই ফলাফল হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকারি ক্ষমতায় আসুক, আন্দোলন না করে বা কর্মসূচি না দিয়ে আপনার কোনো দাবি দেওয়া কখনো আদায় হয়নি, এরকম ইতিহাস বাংলাদেশে নেই। তাই আপনাদের দাবি দেওয়াগুলি বাস্তবায়ন করার জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা সাংগঠনিকভাবে কাজ করতে আগ্রহী, আপনারা আপনাদের নাম, ফোন নম্বর, দপ্তর, অধিদপ্তর যেখানে আছেন সেই ঠিকানা দিয়ে কমেন্টস করুন। আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, কিংবা যে রূপরেখা দেয়া থাকবে সেই রূপরেখায় যে নাম্বার থাকবে সেখানেও আপনারা যোগাযোগ করে কিভাবে আপনারা কমিটিগুলি করবেন বা সে বিষয়ে আপনারা পরামর্শ নিতে পারেন। অতি অল্প সময়ের মধ্যে আপনারা এই কমিটিগুলি গঠন করবেন, কারণ আপনারা জানেন যে আমাদের সামনের দিকে যে নবম পে কমিশন রয়েছে সেটা আদায় করার জন্য আমাদের সকল সরকারি কর্মচারীকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, সমষ্টিগতভাবে আমাদের একসাথে কাজ করতে হবে। নইলে এই দাবি বাস্তবায়ন করা খুবই কঠিন হবে।